আসসালামু আলাইকুম দর্শক। আমাদের সমাজে এখন সবচেয়ে বড় যে সমস্যাটি আমি দেখতেছি সেটি হচ্ছে মব কালচার স্থায়ী রূপ লাভ করা। অর্থাৎ মবের যে আক্রমণ কিংবা মবের যে প্রাদুর্ভাব সেটা কেন যেন সমাজে এখন খুব স্বাভাবিকভাবেই তার স্থায়ী রূপ লাভ করতেছে, যেখানে যে যার ইচ্ছে সে মব তৈরি করে তার ইচ্ছা কিংবা তার যে আকাঙ্ক্ষা সেটি ফলানোর চেষ্টা করতেছে। কোরিয়ান সিরিজ অল অফ আস আর ডেড, এটা একটি সিরিজ। সেখানে দেখানো হয়েছে যে একটি মব কালচার তৈরি করার জন্য সেখানে একটি মানুষকে প্রথমে একটা ভাইরাস আক্রমণ করে। সে ভাইরাসটি আক্রমণ করার পরে সে অনেকটা পাগলের মতো উন্মত্ত হয়ে যায় এবং সে আবার তার পাশের ভাই বন্ধু যাকে ইচ্ছে তাকে সে কিন্তু অ্যাগ্রেসিভ হয়ে অত্যন্ত বলা যায় কি বলা মানে খুব পাগলের মতো হয়ে গিয়ে তাকে সে আক্রমণ করে এবং তাকেও সে ওই রকম মানে অ্যাগ্রেসিভ বানিয়ে ফেলে। এখন সেটা দেখানো হয়েছে যে একটি ভাইরাসের কারণে তারা সেখানে বন্ধু ভাই আত্মীয় স্বজন কেউ কাউকে ছাড় দিতেছে না। অর্থাৎ যার পেছনেই যে যাকে আক্রমণ করতেছে আক্রমণের সাথে সাথে তার ভেতরে গিয়ে সে ভাইরাসটা ঢুকে যাচ্ছে এবং সে কিন্তু তখন ওখানে আহ, ওই মানে জঙ্গি অর্থাৎ উগ্র হয়ে যাচ্ছে আর কি, পাগলের মতো, অনেকটা পাগলের মতো হয়ে যাচ্ছে। তো সেটা তাদের ভাইরাসের কারণে। কিন্তু আমাদের সমাজে মব কেন যেন মানুষ হঠাৎ করেই খুব ভয়ঙ্কর হয়ে উঠছে। বলা চলে একা একজন মানুষ হয়তো একেবারেই নিরীহ, কিন্তু সে নিরীহ মানুষটিকে কোনো একটা কারণে হয়তো 10 জন মিলে ভয়ঙ্কর হয়ে সে মানুষটিকে গ্রাস করে ফেলতেছে, মেরে ফেলতেছে। ধর্মীয় উত্তেজনার কারণে কিন্তু আমরা দেখছি ফরিদপুর কুষ্টিয়ায় রীতিমতো এক একটা মানুষকে মেরে ফেলা হয়েছে। আমি জানি না ধর্মীয় আইনে এভাবে মেরে ফেলাটা আমাদের ইসলাম ধর্ম আহ, মানে স্বীকৃতি দেয় কিনা, তবে আমার মনে হয় যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি নির্দেশ করেছেন যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার জন্য, এটা আমি স্পষ্ট জানি। কিন্তু এভাবে ধরে কিংবা মব সৃষ্টি করে মেরে ফেলা, এটা আসলে আমাদের ধর্মীয় আইন কতটুকু স্বীকৃতি দেয় আই ডোন্ট নো। তো ফরাসি সমাজবিজ্ঞানী গুস্তাভ লেবো তার ক্রাউড সাইকোলজি তত্ত্বে বলেছেন যে মব বলতে বোঝায় একটি উত্তেজিত নিয়ন্ত্রণহীন জনতা যারা আবেগের বশে সহিংস বা আক্রমণাত্মক আচরণ করে। এই ধারণাটি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন যে ভিড়ের মধ্যে মানুষ তার ব্যক্তিগত বিচার শক্তি হারিয়ে ফেলে এবং আবেগ দ্বারা চালিত হয়। মব বা জনতার সহিংসতা সাধারণত তখন ঘটে যখন অনেক মানুষ একসঙ্গে আবেগে বা উত্তেজনায় সিদ্ধান্ত নেয়। একে সামাজিক বিজ্ঞানে সমষ্টিগত আচরণ বলা হয়। আর এই আচরণ সাধারণত কয়েকটি কারণে শক্তিশালী হয়ে ওঠে। যেমন যে প্রথমত যে কারণে এই আচরণটি সমাজে উৎপত্তি লাভ করে বা শক্তিশালী হয়ে ওঠে সেটি হচ্ছে অল অফ আস আর ডেড সিরিজে যেই মানে আমরা যেটা জোনাস ভাইরাস নামে যে জিনিসটি দেখতেছি সেটা হচ্ছে যে একটা ভাইরাসের কারণে তারা সবাই পাগলের মতো হয়ে গিয়েছিল এবং সেই ভাইরাসটি একসময় সেখানে প্রতিষ্ঠিত হয়েছিল, ভালো মানুষ খুব কমই ছিল। তো আমরা দেখতেছি যে আমার সমাজের সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে যে সে ভাইরাসের মতো আরেকটি ভাইরাস আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, সেটি হচ্ছে যে গুজব। গুজব বা উস্কানি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা স্পষ্ট পোস্ট বা জনৈক ব্যক্তির চিৎকার, ভয়েস মেসেজ বা লাইভ ভিডিও বা আহ্বান মুহূর্তের মধ্যে কয়েকশো মানুষ মানে সেটাতে সায় দেয় এবং তারা কিন্তু সেই উস্কানিতে সেই গুজবে সবাই কিন্তু একত্রিত হয়ে সে জায়গায় গিয়ে কিন্তু ওই মত তৈরি করে বা মানে এখানে নেতৃত্ব দেওয়া লাগে না, অর্থাৎ সবাই নেতা। এবং এখানে কোনো শাসন করা লাগে না, সবাই কিন্তু আহ এক হয়ে যায় এবং সবাই এক হয়ে কিন্তু কাজ করে। এই মত তৈরির পেছনে প্রথমত আমি যেটা দেখতে পেরেছি আমাদের দেশে গুজব খুব মহামারী আকারে প্রতিষ্ঠিত হয়ে গেছে।
অনেকেই মনে করেন যে মব নেতৃত্বহীন, আমিও মনে করি মব নেতৃত্বহীন, কিন্তু আসলে মবের নেতৃত্ব যে একেবারে শূন্য তা নয়, মবের নেতৃত্ব দেয়। যেমন আমি প্রথমে মনে করি যে গুজব গুজব মবের নেতৃত্ব দেওয়ার পেছনে প্রধান ভূমিকা পালন করে। তারপরে আরেকটা সমাজ বিজ্ঞানীদের মতে আরেকজন বলে যে একা একজন মানুষ যখন কোনো অপরাধ করতে যায় তার মনে বিচার, ধরা পড়া বা শাস্তির ভয় থাকে, কিন্তু সে যখন মবের অংশ হয় তখন তার ব্যক্তিগত পরিচয় বিলীন হয়ে যায়, একে বলা হয় ব্যক্তিসত্তার বিলোপ বা পরিচয়হীনতা। সে তখন ভাবে আমি একা তো মারছি না, সবাই মারছে, তাই দায় সবার। এই যৌথ অপরাধ বোধহীনতা তাকে এক ধরনের উগ্রবাদের কিংবা মবের মব তৈরি করতে সহযোগিতা করে, তার এই মনোভাবটি। আহ অনেক মানুষ যখন একসঙ্গে থাকে কেউই নিজেকে পুরোপুরি দায়ী মনে করে না যে কোনো কাজে, ফলে অপরাধ করাটা সহজ হয়ে যায়। যদি মানুষ দেখে মব করে অনেকে পার পেয়ে যাচ্ছে বা বিচার হচ্ছে না, তাহলে তাদের মধ্যে থেকে ভয় কমে যায় এবং তারা পরবর্তী মব তৈরি করার জন্য খুব উৎসাহী হয় যে আমার তো কিছু হবে না, এমন ভাব তৈরি হয় তার মনের মধ্যে। আইনে দিলেও কিন্তু এর বিচার হয় না, এই মানসিকতা মানুষকে আইন নিজের হাতে তুলে নিতে প্ররোচিত করে। আহ অমানবিকীকরণ এটা একটি বিষয়, যে নিজের প্রিয় বন্ধু সহপাঠী তারা যখন একজন মব হয়ে ওঠে তখন মানে একজন আরেকজনের ক্ষেত্রে কিন্তু তখন কেউ কারোর কোনো বাদ বিচার বিবেচনা থাকে না, যে বন্ধু হয়েছে আমিও হই, অমুক করেছে তমুক করেছে সবাই করেছে আমরাও করতে থাকি। তো আসলে এখন প্রশ্ন হলো যে কারা মব তৈরি করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যটি হলো মব কোনো নির্দিষ্ট শ্রেণীর মানুষ কিন্তু তৈরি করে না। মবকারীরা কোনো নির্দিষ্ট খারাপ মানুষের দল নয়, শিক্ষিত বা অশিক্ষিত দুই শ্রেণীর মানুষই কিন্তু মব তৈরি করতে পারে বা মব তৈরি করে। দরিদ্র বা মধ্যবিত্ত সবই কিন্তু এই মবে কিন্তু অংশ নেয় কিংবা অংশ নিতে পারে। এমনকি সাধারণত শান্ত স্বভাবের মানুষ যাদের আমরা প্রতিদিন দেখি তারাও মবের অংশ হয়ে যেতে পারে। অন্তর্বর্তী সরকারে 1.5 বছরের এক প্রকার মব সন্ত্রাসের ঘটনা মানুষ যখন বিপর্যস্ত হয়েছিল তখন নির্বাচন তাদের মনে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছিল। আমরা স্বস্তি পেয়েছি নির্বাচনের মাধ্যমে, আমরা একটি নতুন সরকার পাবো এবং আমাদের যে মব তন্ত্রটি কায়েম হয়েছিল সেটি থেকে আমরা রক্ষা পাবো। পরবর্তী সরকারের সন্ত্রাসের ঘটনায় মানুষ যখন বিপর্যস্ত হয়ে উঠেছিল আমরা দেখলাম যে আসলে আমরা যে আশার আলোটি দেখলাম সেটা হচ্ছে যে আমাদের নির্বাচনের মাধ্যমে নির্বাচন তাদের আমাদের মনে স্বস্তি এনে দিয়েছিল। বিএনপি সরকার গঠনের পরদিনই নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ঘোষণা দেন মব কালচার শেষ। এর ফলে জনমনে আস্থা ফিরে আসে। কিন্তু মব ভায়োলেন্স কি আসলে শেষ হয়েছে? দিন কয়েক আগে রাজধানীর শাহবাগে আড্ডারত কয়েকজন নারী পুরুষকে সমকামী ট্রান্সজেন্ডার আখ্যা দিয়ে মব সৃষ্টি করে তাদের উপর হামলা হয়। পরদিন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা কিন্তু স্থানীয়ভাবে পীর হিসেবে পরিচিত একজনকে তার দরবারে ঢুকে তাকে পিটিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ভিডিও সামনে এসে তার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ তুলে কিন্তু এই হামলা করা হয়েছে। এর উত্তর লুকিয়ে আছে যে আসলে যে এই যে উন্মত্ততা, এই ভায়োলেন্স কেন থামানো যাচ্ছে না, এর উত্তর কি? আমি বলবো যে আমাদের বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতা এবং দৃষ্টান্তমূলক শাস্তির অভাবে কিন্তু এই মব থামানো যাচ্ছে না। আর যদি আমাদের এলাকায় কিংবা আমার আশেপাশে আমাদের যে কোনো জায়গায় কোনো মব কিংবা এই ধরনের একটি উগ্রবাদ তৈরি হয় এবং সেই উগ্রবাদ যেই করুক যতজনেই করুক তাদেরকে যদি আসলে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যেতে পারে তাহলে কিন্তু আমাদের মব যে বিষয়টি সেটি কিন্তু অনেকাংশেই কমবে বলে আমি মনে করি। এছাড়া আমাদের মানবিক মূল্যবোধের বড় অভাব আমি মনে করি। মানবিক মূল্যবোধ এবং নাগরিক অধিকারের চেয়ে তথ্যের ভার বেশি থাকে, ফলে শিক্ষার্থীরা আইন ও মানবাধিকার সম্পর্কে সচেতন হয়ে গড়ে ওঠে না। আমাদের সংস্কৃতিতে অনেক সময় আইন নিজের হাতে তুলে নেওয়াকে বীরত্ব হিসেবে দেখানো হয়। অনেক সিনেমা বা নাটকে দেখানো হয় নায়ক একাই ভিলেনের জনসম্মুখে শাস্তি দিচ্ছে আর সাধারণ মানুষ হাততালি দিচ্ছে। এই ধরনের
পপুলার কালচার মানুষের মনে এই ধারণা ঢুকিয়ে দেয় যে তাৎক্ষণিক বিচার করাই সঠিক। এছাড়া আমাদের ছোটবেলা থেকে সহিংসতা দেখিয়ে বড় হয়ে ফলে অন্যকে আঘাত করা আমাদের কাছে অনেকটা স্বাভাবিক হয়ে যায়। এখন সবকিছু মিলিয়ে আমরা যখন মবকে কিন্তু দমাতে চাইবো, মব যখন আমরা শেষ করতে যাব, তখন আমাদের সর্বপ্রথম কি করতে হবে, নিজেকে বদলাতে হবে, নিজেকে বদলানোর চেষ্টা করতে হবে এবং নিজেকে মানবিক করে তুলতে হবে। সেজন্য যদি আমাদের সামাজিক যে সামাজিক কিকরণ প্রক্রিয়ার বদলানো দরকার এবং গণমাধ্যম, টেলিভিশন, নাটক, পথনাটক এগুলো করে আমাদেরকে যে জনসচেতনতা সেটি তৈরি করতে হবে এবং যে কোনো মবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। আমরা চাই একটি সুন্দর, সুস্থ, জনকল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক এবং মব কালচার আমাদের কাছ থেকে বিদায় নিক, এটি হোক আমাদের প্রত্যাশা। এবং অতি দ্রুত আমরা মব কালচারের শেষ করে আমরা একটি নতুন মানবিক ও সামাজিক সমাজ দেখতে পাবো, এই প্রত্যয় শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।